এতদিন হয়ে গেছে রান্নাঘরে ঢোকার অভ্যেসটাই চলে গেছে। কোথায় যে রাখলো ওগুলো? তোমার কি কিছু লাগবো ঠাম্মি? কে? আমি গো। তুমি তুমি আমায় ঠাম্মি বলে ডাকলে? আসলে আমি তো চোখে দেখি না, আপনার গলা শুনে মনে হলো আপনি ঠাম্মির মতো, তাই মুখ ফসকা কইয়া ফেলছি। কর্তামা, আমারে আপনি ক্ষমা করবেন। কি বলছো? তুমি তুমি চোখে দেখতে পাও না? না, কি কাণ্ড! মালপাগুলো যে কোথায় রেখেছে কিছুই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মা, এই দেখো, মালপাগুলো তো এখনো রসেই ফেলা হয়নি। আমি সেই কখন ছোট বৌমাকে বলেছিলাম যে মালপাগুলো রেডি করে রেখে দিতে। পুজোর গোলমালে নিশ্চয়ই ভুলে গেছে। এই যে মেয়ে, তোমার ম্যাডাম কোথায়? তিনি তোমাকে একলা ফেলে চলে গেলেন? ওদিকে পুজো দেরি হয়ে যাচ্ছে যে। না না ঠাম্মি, আপনি চিন্তা কইরেন না, আমি অখনই রসে ডুবাই দিতাছি, পূজার দেরি হইব না। তুমি এসব করবে? হ্যাঁ, যদি আপনার আপিত্য না থাকে। না না, আমার আপত্তি থাকবে কেন? আরে এত ভালো মেয়ে, তবু ভগবান ওর চোখ দুটো নিয়ে নিয়েছে। কি সুন্দর যত্ন করে কাজ করছে। হ্যাঁ গো মেয়ে, তোমার নাম কি? আমার নাম রাধিকা। বাহ, ভারী সুন্দর নাম। তা তুমি চোখে দেখতে পাও না, অথচ এত সুন্দর করে সব কাজ করছো কি করে বলো তো? আমার অভ্যাস হয়ে গেছে। জানো তো মেয়ে, আমার দাদু ভাই মানে এ বাড়ির বড় ছেলে, সেও ঠিক তোমারই মতো চোখে দেখতে পেত না, কিন্তু খুব ভালো করে কাজ করতে পারত, একেবারে নিখুঁতভাবে, ঠিক তোমারই মতো। আমার দাদু ভাই এত ভালো ছবি তুলতো, চোখে দেখতে না পেয়েও তুমি সে ছবি দেখলে বিশ্বাসই করতে পারবে না। আমি জানি ঠাম্মি, আমি জানি। আমার তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? তুমি ঠিক ওর মতো। দেখতে না পাওয়া যে কোনো দোষের নয় ঠাম্মি, সেটা ভেবে বাড়িতে বসে থাকলে চলবোটা কেমনে? তাহলে যে বাকি মানুষগুলো জীবনে আলো ফোটাতে পারবো না। তুমি শুধু সুন্দর কাজই করো না, সুন্দর কথাও বলতে পারো। আমি তোমাকে বলছি, যে রাধা মাধবের জন্য তুমি এত পরিশ্রম করছো, দেখবে সেই রাধা মাধব নিশ্চয়ই তোমার মঙ্গল করবেন। উনার দয়াতেই তো বাইচা আছি, উনার উপরেই সবটা সাইরা দিচ্ছি। যাজ্ঞা, কর্তামা, আপনি এবার ঘরে যান, গরমে আপনার কষ্ট হইব। আবার কর্তা মা? ঠাম্মিটাই তো তোমার মুখে খুব সুন্দর লাগছিল। আপনি আমারে ঠাম্মি বলার অধিকার দিচ্ছেন? অধিকার সবাই নিতে পারে না। তুমি যে নিজে থেকে আমাকে ঠাম্মি বলে ডেকেছো, সেটাই তোমার মুখে শুনতে খুব ভালো লাগছে। তুমি সেটাই বলো। তোমার মতো লক্ষ্মী মেয়ের মুখে আমার এই ডাক শুনতে খুব ভালো লাগছে। ঠিক আছে। শুধু ঠিক আছে? ঠিক আছে ঠাম্মি। মিশমি, হ্যাঁ মিশমি, বলো তুমি কি আমাকে নিজের পাহারাদার পেয়েছো নাকি? হ্যাঁ, তুমি এখানে পায়ের ওপর পা তুলে পচের বিবির মতন মেকআপ করছো, আর ওখানে ওখানে ওই মেয়েটা কি করছে না করছে তুমি একবার খবর নিয়েছো? মিশমি, মিশমি, তোমার কি টেনশন হয় না? না, হয় না। আর তাছাড়া তোমার মতো বন্ধু থাকলে আমার টেনশন হবে কেন? এই শোনো, আমি না তোমার বন্ধু হতে পারলাম না, বুঝলে? আর তুমি যে এইসব করছো না, এইগুলো করলে না আমি তো অনেক দূর। স্বয়ং যদি রাধা মাধবও নেমে আসে না, তবুও তোমাকে দাদা ভাইয়ের হাত থেকে বাঁচাতে পারবে না। আরে বাবা, কুল চমকি, কুল, একটু শান্ত হও, কিছু হবে না গো। আমি বলছি তো, তুমি দেখে নিও, ওই মেয়েটা সব সামনে দেবে। একটু হাতটা পরে দাও না গো। হ্যাঁ, তুমি সেই আশাতেই বসে থাকো,
আর এখানে বসে বসে তুমি কেস খাও। দেখবে যখন তোমার হাতের নাগালে সব বাইরে চলে যাবে না, তখন তোমার টনকটা নড়বে। আরে বাবা, কিচ্ছু হবে না, আমার কথা শোনো। তুমি জানো ওই মেয়েটাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে মোহনভোগ কীভাবে বানাতে হয়, গড় করে বলে গেল। বাপরে বাপ, প্রথমে তো আমি ভাবলাম যে অন্ধ মেয়ে, পারবে কি পারবে না, বাদ দিয়ে দেবো। তারপর দেখলাম না, ও তো একেবারে খাঁটি সোনা। ব্যাপারটা কি বলো তো মিশমি, জবের থেকে দাদাভাই চোখ ফিরে পেয়েছে, চারু এই বাড়ি থেকে বিদায় নিয়েছে, তবে থেকে আমাদের জীবনে অন্ধ লোকের মেলা লেগে গেছে না? মানে বুঝলাম না। বুঝলে না তো? দেখো ওই যে ওই চন্দ্রিমাও কিন্তু অন্ধ, এই আমিনাও অন্ধ, আর তুমি যাকে আজকে এনেছো সেও অন্ধ। দেখো মিশমি, তুমি কিন্তু আবার দাদা ভাইয়ের প্রেমে অন্ধ হয়ে যেও না। তুমি তো আমার ঠাম্মিই হও, শুধু পরিস্থিতি আমাকে এতটাই তোমাদের থেকে দূরে ঠেলে দিয়েছে যে ইচ্ছে না থাকলেও কর্তা আমার ডাক মুখ দিয়ে বেরিয়ে পড়ছে। ঠাম্মি, আপনার পূজা যদি কোনো কাজ থাকে আপনি আমারে কইবেন, আমি কইরা দিব। আচ্ছা বেশ, নিশ্চয়ই বলবো। একটা কথা বলি মিশমি, তুমি না তোমার নিজের জালে জড়িয়ে মরবে, আর সেই দিন কিন্তু এই চুমকি তোমার পাশে থাকবে না, এটা লিখে নিও। আরে আরে চুমকি 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 চুমকি, আরে দূর বাবা, পালাচ্ছ কেন? তো রেগে যাচ্ছ কেন? ছাড়ো তো আমাকে। এদিকে এসে বসো 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 বসো। সব সময় পেয়া তুমি। শোনো আমার কথাটা শোনো, আমি সব বুঝে নেবো, ঠিক আছে? তুমি রাগ করছো না, একটু মানে পারফিউম লাগাও, একটু পারফিউম লাগাও। আগে না, শোনো, তোমাকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে না আমি নিজেকে বিপদে ফেলতে পারি না। এই দেখো আবার রেগেছে। তো শোনো না, বলছি আমি মিষ্টির দিকটা সামনে নেব, তুমি না প্লিজ একটু গানের দিকটা সামনে নিও। হ্যাঁ ঠিক আছে। আরেকটা কথা, পারলে ওই মেয়েটার কাছ থেকে না মিষ্টির রেসিপিটা লিখে নিও, যাতে কেউ জিজ্ঞেস করলে তুমি বলতে পারো। কারণ কি বলো তো, মিষ্টি বানানোর হেল্পার পেয়ে গেলেও রেসিপি বলার জন্য কিন্তু পাবে না। তাই আমার মনে হলো, তাই আমি বললাম। এবার তুমি দেখে নাও, এই গেমটা তুমি জিততে চাও নাকি মেকআপ করেই ব্যাকআপ করতে চাও? কি বলছেন মা, মেয়েটি অন্ধ? হ্যাঁ বড় বৌমা, মেয়েটিকে দেখে বড় মায়া হলো, কিন্তু জানো কত নিখুঁতভাবে সব কাজকর্ম করছে। কাজের প্রতি ওর নিষ্ঠা, ওর ভালোবাসা, ওর যত্ন দেখে আমার কেমন চারু মায়ের কথা মনে পড়িয়ে দিল। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। ভালো মানুষদের সঙ্গে মনে হয় এরকমটাই হয় না। ঠামি, এদিকে কমপ্লিট? হ্যাঁ দাদু ভাই, সেরকমই তো মনে হচ্ছে। বেশ, তাহলে চলো রান্না করতে ঘুরে আসি। দাঁড়া, বলছি তুই আবার এখন রান্নাঘরে গিয়ে কি করবি? মানে ওরা তো নিজেদের কাজ করছেই ওখানে। আসলে কাকিমণি, চারুকে একটা লাস্ট মিনিট ইনপুট দেওয়ার আছে, তাই। চল ঠামি, একবার রান্নাঘর থেকে দেখে আসি তোমার নাতবউ কেমন মিষ্টি বানাচ্ছে। এমনিতেই মিষ্টি স্যাম্পেল এখান থেকেই যাবে, তাই দেখে নেওয়াটা খুব জরুরি। দেখে আর কি হবে দাদু ভাই, চারু মার ওপর আমার পুরো ভরসা আছে। ও যা করবে একেবারে নিখুঁতভাবে করবে। কি বলো বৌমা? কিন্তু আমি যে নিশ্চিন্ত থাকতে পারছি না ঠাম্মি, কারণ আমি জানি যে চারু মিষ্টি বানাচ্ছে না। ঠাম্মি প্লিজ চলো না, আমি জানি তোমার চারুর উপর অগাধ বিশ্বাস, তা কিন্তু আর তোমার? হ্যাঁ, আমারও তো আছে। আসলে আমি জানি চারু খুব ভালো মিষ্টি বানায়, কিন্তু এবার মনে হচ্ছে আগের বারের থেকে বেশি ভালো বানাবে, তাই নিজে চোখে দেখতে ইচ্ছা করছে। আমি একা নয় চারু, এবার ঠাম্মিকে নিয়ে গিয়ে আপনাকে হাতে নাতে ধরবো। আজই সবার সামনে প্রমাণ হয়ে যাবে আপনি সত্যি মিষ্টি বানাতে পারেন কি না।
ঠাম্মিকে একটা খবর দিতে হবে, কেউ এসে যেন মালপোয়াগুলো নিয়ে যায়, নাহলে সত্যি সত্যি তো রাধা মাধবের পুজোর দেরি হয়ে যাবে। আজকের এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ না হন, তাহলে আমি আমাদের সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য হব। এরকম একটা মিথ্যে ভালোবাসা আমি চাই না। আপনাকে আজ রাধা মাধব বাঁচাতে পারবে না চারু। আপনি এখানে? ঝিরে বাতি